বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম বদলাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি। লেবাননে ইসরায়েলের হামলার জেরে হুরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হন, খুলনা সমাবেশে জামাত আমির। আগস্টে ঢাকা পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে বললেন সেতুমন্ত্রী। সর্বশেষ জানাবো ৫ বছর চাকরিতে পেনশনের সুযোগ বাড়ল সর্বোচ্চ হারও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম বদলাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি। দেশজুড়ে আলোচনায় আসা বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে বগুড়া জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২০ জুন বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সংক্রান্ত একটি চিঠি এসেছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে জেলা প্রশাসককে এ ব্যাপারে নির্দেশনা দেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। চিঠি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়ার জেলা প্রশাসক জানান, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সই করা চিঠি পেয়েছেন। এর আগে শুক্রবার বিকেল 4:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে নবগঠিত ৩টি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দেন। শনিবার বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া চিঠিতে নবগঠিত মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করতে বলা হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলার জেরে হুরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার সদর দপ্তর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। শনিবার ২০ জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার পর ইসরায়েলের সামরিক পদক্ষেপ ওই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি ইরানের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। যদি ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি মোকাবেলায় আরও পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিপক্ষকে তাদের অঙ্গীকার মেনে চলতে বাধ্য করার চেষ্টা করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হুরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে ইরানের ঘোষণার পর আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্বের দেশ ও আন্তর্জাতিক সংস্থা। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হন বললেন খুলনা সমাবেশে জামাত আমির। জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান বলেছেন, শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতা নিশ্চিত করার জন্য নয়, বরং স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র হিসাবে দেশের মর্যাদা রক্ষার জন্য। শনিবার ২০ জুন বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন দাবিতে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড শফিকুর রহমান। তিনি বলেন, সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সমাবেশে বিএনপির সমালোচনা করে জামাতে আমির বলেন, বিএনপি জাতির সঙ্গে দেয়া কথা রাখেনি। তিনি দলটিকে ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান জানান এবং জনরায়কে সম্মান করার তাগিদ দেন। নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে। তবে দেশে সংঘাত এড়াতে তারা ফলাফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন,
শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপদাদার চোখ রাঙানোকে পরোয়া করব না। অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামাত আমির। তিনি অভিযোগ করেন, পুশ ইনের মাধ্যমে অন্য একটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এই সময় সীমান্তে দায়িত্ব পালনকারী বিজেপির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ বাহিনীটির পাশে রয়েছে। তিনি আরও বলেন, আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। একই সঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি সতর্ক করেন, দেশের স্বার্থ বিরোধী কোনো অবস্থান নিলে জনগণ তা মেনে নেবে না। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শকফত হোসেন এবং জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান। আগস্টে ঢাকা পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে বললেন সেতুমন্ত্রী। আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার ২০ জুন দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাবেশের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। সেতুমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে ঢাকা পাবনায় একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতোমধ্যেই প্রস্তুত আছে। আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীটা ঢাকা খুলনা। তিনি বলেন, আমি খুলনার মানুষ। আমি মনে করেছি ঢাকা পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি, কারণ সাফারিংসটাও অনেক বেশি। তো নিশ্চয়ই পাবনারটা আগে হচ্ছে, তারপরে খুলনারটা চালু হচ্ছে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও জনসেবার স্বার্থে পরিবহন খাতকে সুশৃঙ্খল করা জরুরি। এক্ষেত্রে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা পাচ্ছে সরকার। পরিবহন সেক্টরের শৃঙ্খলা দরকার। এখন সেই শৃঙ্খলাটা কিভাবে হবে? পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে, বিচ্ছিন্নভাবে না। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো বর্তমান বিশৃঙ্খলা অবস্থা থেকে উত্তরণ চায়। তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। তারাও একটা আমূল পরিবর্তন চায়, একটা শৃঙ্খলা চায়, একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে চায়। সরকার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বহুমাত্রিক মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস একটি মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে। ৫ বছরের চাকুরিতে পেনশনের সুযোগ বাড়ল সর্বোচ্চ হারও। ২০১৫ সালের পেনশন ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে সরকার। সরকারি চাকুরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ। পেনশন পাওয়ার ন্যূনতম চাকুরিকাল কমানো, সর্বোচ্চ পেনশনের হার বৃদ্ধি, গ্র্যাচুইটির নতুন কাঠামো, পারিবারিক পেনশনের শর্ত শিথিল এবং ছুটি নগদায়নের সুবিধা বাড়ানোর ফলে অবসরপ্রাপ্ত ও চাকুরিজীবীদের জন্য তৈরি হয়েছে বাড়তি স্বস্তি। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকুরিকাল ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের ৮০% থেকে বাড়িয়ে ৯০% নির্ধারণ করা হয়। এর ফলে দীর্ঘদিন চাকুরি করা কর্মচারীরা অবসরের পর তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান। প্রজ্ঞাপনে ৫ থেকে ২৫ বছর বা তার বেশি চাকুরিকালের জন্য ধাপে ধাপে নতুন পেনশন হার নির্ধারণ করা হয়। এতে ৫ বছর চাকুরিকালে ২১% থেকে শুরু করে ২৫ বছর বা তার তদূর্ধ্ব চাকুরিতে ৯০% পর্যন্ত পেনশন পাওয়ার বিধান রাখা হয়। তবে ৫ থেকে ২৪ বছর চাকুরিকালের এই সুবিধা সাধারণত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন চাকুরিরত অবস্থায় মৃত্যু, মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ী অক্ষমতা অথবা পদ বিলুপ্তির কারণে চাকুরি হারানোর ঘটনা।
প্রজ্ঞাপন অনুযায়ী 2015-16 অর্থবছর থেকে অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়ানো হয়। 65 বছরের কম বয়সীদের ক্ষেত্রে 40% এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে 50% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে মাসিক ন্যূনতম পেনশন 3,000 টাকা নির্ধারণ করা হয়।